আমি এই জেলায় 5 বছর কাটিয়ে গেছি। 2 বছর এসডিপিও কাঁদি ছিলাম, 3 বছর প্রায় এসপি ছিলাম। তো বিভিন্ন জায়গায় ঘুরেছি। সেই সময় খুব দুর্বৃত্তদের বাস ছিল, আপনারা জানেন। হেরোইন তৈরি হতো, স্মাগলিং হতো, ক্যাটল স্মাগলিং হতো, মার্ডার সিন্ডিকেট ছিল, তারপরে প্রচুর খুন, ডাকাতি, রাহাজানি এই সমস্ত হতো। তো আমাকে খুব কঠিন কড়া অ্যাকশন নিতে হয়েছিল এক সময়, পুলিশ অফিসার হিসাবে, এসপি হিসাবে অ্যাকশন নিতে হয়েছিল। তো আমার এখনো একটা থ্রেট পারসেপশন থেকে গেছে। সেটাই আমি এসপিকে জানালাম, যাতে আমাকে সিকিউরিটি প্রোভাইড করা হয়, যাতে আমি কমফোর্টেবলি এই যেটা ডোমকল অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে 75, সেখানে যাতে আমি ফ্রিলি আমার প্রচার প্রচারণা করতে পারি, এর জন্য আমাকে সিকিউরিটি প্রোভাইড করার জন্য আমি এসপি স্যারের সঙ্গে দেখা করলাম। মার্ডার সিন্ডিকেটকে তো আমি সবই ধরে নির্মূল করে দিয়ে গেছিলাম, কিন্তু মার্ডার সিন্ডিকেটের যে মাথাটা আর কি, সেটা এখনো থেকে গেছে। তো সে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় উল্টো পাল্টা কমেন্ট করছে যে আমি ওকে মেরে দেওয়ার চেষ্টা করেছি বা ক্রিমিনাল দিয়ে মারিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি হাত গন্ধ করি না, আমি পুলিশ অফিসার, আইন মেনে কাজ করি, আমি কেন হাত গন্ধ করবো? 2009 সালে যখন বামফ্রন্ট সরকার ছিল, আমি শুনেছি সেখানে প্রায় বলে শুধু ইলেকশনের দিন, অন দ্য ডে অফ ইলেকশন ইটসেলফ 17 persons were killed and total toll was 33 in the Domkol, only in Domkol police station area within 7 days of the election. বাট আমি যখন 2013 এখানে যখন আমি ইলেকশন করাই, পঞ্চায়েত ইলেকশন, এবং 2014 যখন আমি লোকসভা ইলেকশন করাই, আমার সময় কিন্তু কোনো মার্ডার ডোমকলে হয়নি। বেলডাঙ্গায় একটা মার্ডার হয়েছিল, বাট টোটাল টোল ছিল 2009-এ এখানে 79। সেখানে আমার ক্ষেত্রে, আমার যখন এসপি ছিলাম তখন ওই ইলেকশনগুলোতে, পঞ্চায়েত ইলেকশনে মাত্র বেলডাঙ্গাতে একটা মার্ডার হয়েছিল। আমার জয়ের ব্যাপারে আমি 100% নিশ্চিত। এবং আপনারা এটাও জেনে নিন যে চতুর্থবারের জন্য নবান্নতে 4 মের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, কোনো চেঞ্জ হবে না।